একটি স্টেশনের নাম কেন পরিবর্তন করা হয়, একটি স্টেশনের ইতিহাস কিভাবে সময়ের সঙ্গে নতুন পরিচয় পায়, আর যমুনা সেতুর পূর্ব প্রান্তে অবস্থিত এই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনকে কেন আবার ইব্রাহিমাবাদ নাম ফিরিয়ে দেওয়া হলো। আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ে 37 লোকাল ট্রেনের জামালপুর জেলার জগন্নাথগঞ্জ ঘাট বাজার স্টেশন থেকে টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশন পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ করব। পথে দেখব শহীদনগর, হেমনগর ও ভুয়াপুর স্টেশন। আর ভিডিওর শেষে জানবো ইব্রাহিমাবাদ স্টেশনের ইতিহাস, নাম পরিবর্তনের কারণ, বর্তমান সুযোগ সুবিধা এবং এর ভবিষ্যৎ গুরুত্ব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যাবো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জগন্নাথগঞ্জ বাজার স্টেশন থেকে ইব্রাহিমাবাদ স্টেশন। তো আমরা এখন যাব বাংলাদেশ রেলওয়ে 37 লোকাল ট্রেন দিয়ে ইব্রাহিমাবাদ স্টেশনে। জগন্নাথগঞ্জ ঘাট বাজার স্টেশন সরিষাবাড়ি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন। প্রতিদিন এখান থেকে অসংখ্য যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। আর আজকের আমাদের গন্তব্য ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে জগন্নাথগঞ্জ ঘাট বাজার স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনের সামনে থেকে সবুজ মাঠ, গ্রামের মনোরম প্রকৃতি আর নদীর অপরূপ দৃশ্য এই ভ্রমণকে আরো উপভোগ করে তুলেছে। এখন আমরা পৌঁছে গেছি শহীদনগর স্টেশনে। এখানে কিছুক্ষণ যাত্রী ওঠানামা করবে, এরপর আবার আমাদের যাত্রা শুরু হবে হেমনগর স্টেশনের দিকে। আমরা শহীদনগর বাড়িবদল স্টেশন পার হয়ে চলে আসলাম হেমনগর স্টেশনে। এই এলাকা ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়ির জন্য সুপরিচিত। হেমনগর পেরিয়ে চলে আসলাম এখন আমরা ভুয়াপুর স্টেশনে। ভুয়াপুর উপজেলার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। অবশেষে আমরা পৌঁছে গেছি আজকের ভিডিওর মূল আকর্ষণ ইব্রাহিমাবাদ রেল স্টেশন। এখন জানবো এই স্টেশনের ইতিহাস, নাম পরিবর্তনের কারণ, যাত্রী সেবা এবং এখান দিয়ে চলাচলকারী ট্রেন সম্পর্কে। ইব্রাহিমাবাদ রেল স্টেশনের আগের নাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন। এরও আগে স্টেশনটির নাম ছিল ইব্রাহিমাবাদ। বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে স্টেশনটির ঐতিহাসিক নাম পুনরায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন রাখা হয়। স্টেশনটি 2003 সালে চালু হয়। এটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। নতুন যমুনা রেল সেতু নির্মাণ ও স্টেশনটি রিমডেলিং প্রকল্পের আওতায় এর প্ল্যাটফর্ম ও অবকাঠামো ডিজিটাল করা হয়েছে। বর্তমানে এখানে 3টি আধুনিক ডুয়েল গেজ প্ল্যাটফর্ম এবং 6টি রেল লাইন হয়েছে। যাত্রীদের জন্য এখানে রয়েছে কম্পিউটার টিকিট কাউন্টার, বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ এর মাধ্যমে অনলাইন টিকিট বুকিং, খাবার, চায়ের দোকান। বর্তমানে স্টেশনে বেশ কয়েকটি অন্তনগর মেইন ও লোকাল ট্রেন যাত্রা বিরতি করে। অন্তনগর ট্রেনের মধ্যে রয়েছে পদ্মা এক্সপ্রেস, সিল সিটি এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস, যেগুলো ঢাকা ও রাজশাহীর মধ্যে চলাচল করে। এছাড়া একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত, চিত্রা এক্সপ্রেস ঢাকা ও খুলনার মধ্যে, বলতা এক্সপ্রেস ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে, রংপুর এক্সপ্রেস ঢাকা ও রংপুরের মধ্যে এবং লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে লালমনিরহাটের মধ্যে চলাচল করে। মেইন ও লোকাল ট্রেনের মধ্যে রয়েছে নাসিরবাদ এক্সপ্রেস এবং ময়মনসিংহ এক্সপ্রেস, যেগুলো এই রুটে যাত্রী পরিবহন করে। স্টেশনের বাইরে সিএনজি, অটোরিকশা ও বাসের সুবিধা রয়েছে। এখান থেকে সহজেই ভুয়াপুর, টাঙ্গাইল সদর এবং আশেপাশে বিভিন্ন এলাকা যাতায়াত করা যায়। সব মিলিয়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন শুধু একটি স্টেশন নয়, এটি বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ রেলওয়ে যোগাযোগের একটি কেন্দ্র। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং মিথুন ব্লগ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।